জাতীয় রাজস্ব বোর্ডের কিছু কর্মকর্তাদের কাছে যেন রয়েছে আলাদিনের চেরাগ, যার হিসেব কষতে দুদকের হিমশিম অবস্থা। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউরের নামে সম্পদের পাহাড়ের হদিস মিলেছে। অন্যদিকে সংস্থাটির প্রথম সচিব ফয়সাল, তার নামেও রয়েছে কোটি টাকার হিসেব দুদকের কাছে। শুধু তাই নয়, মতিউর ও ফয়সাল দুজনেই সম্পদ গড়তে গিয়ে জড়িয়েছেন পরিবারের সদস্যদের। অবৈধ অর্থ আড়াল করতে গিয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি শ্বশুর শাশুড়ি সহ কাছের ও দূরের অনেক আত্মীয় স্বজনকে ফাঁসিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। আদালতে জমা দেয়া দুদকের নথিতে বলা হয়েছে, ফয়সাল তার স্ত্রী আফসানা জেসমিন, ফয়সালের ভাই কাজী খালিদ হাসান, শ্বশুর আহমেদ আলী, শাশুড়ি মমতাজ বেগম, শ্যালক আফতাব আলী, খালা শাশুড়ি মাহমুদা হাসান, মামা শ্বশুর শেখ নাসির উদ্দিন, আত্মীয় খন্দকার হাফিজুর রহমান, রোশনারা খাতুন ও ফারজানা আফরোজের নামে ব্যাংক হিসাব খুলে অবৈধ আয়ের লেনদেন করা হয়েছে। এর মধ্যে ফয়সালের নামে ৬টি ব্যাংক অ্যাকাউন্টে ৫,২১,০০,০০০ ও ফয়সালের স্ত্রী আফসানা জেসমিনের ৫টি ব্যাংক হিসেবে ২,২৫,০০,০০০ টাকা জমা হয়। ফয়সালের শ্বশুর আহমেদ আলীর ৮টি ব্যাংক হিসেবে জমা করা হয় ১১,৫৭,০০,০০০ টাকা। শাশুড়ি মমতাজ বেগমের নামে রয়েছে অঢেল সম্পদ। এছাড়া ফয়সালের শ্যালক আফতাব আলীর ৬টি ব্যাংক হিসাবে জমা হয়েছে ১,৫৫,০০,০০০ টাকা। বিভিন্ন সময়ে এসব টাকা জমা হওয়ার পর বেশিরভাগই তুলে নেওয়া হয়েছে। তবে লেনদেনের পর ফয়সাল, তার স্ত্রী, শ্বশুর ও তার স্বজনদের ১৯টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে এখনও প্রায় ৭ কোটি টাকা স্থিতি রয়েছে। এছাড়াও তাদের নামে রয়েছে ২,৫৫,০০,০০০ টাকার সঞ্চয়পত্র। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০৫ সালে বিসিএস ক্যাডারে সহকারী কর কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন ফয়সাল। বর্তমানে তিনি এনবিআর এর আয়কর বিভাগের প্রধান সচিব হিসেবে দায়িত্বরত। চাকরি জীবনে ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। তার অপরালব্ধ অর্থই শ্বশুর শাশুড়ির নামে করা ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছে। গত বছর থেকে দুদক ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। প্রাথমিক অনুসন্ধান শেষে ফয়সাল ও তার আত্মীয় স্বজনদের নামে সম্পদের বিবরণী আদালতের কাছে তুলে ধরে তা ক্রোক ও জব্দ করার আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তারা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।